এই বছরে প্রথম বাঁশকুল সংগ্রহ করে নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁশকুলগুলো নিয়ে এসে কি রেসিপি করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমিও ভালো আছি। আজকে বাঁশকুল সংগ্রহ করে নিয়ে আসলাম জঙ্গল থেকে, অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একদম ভিজে ভিজে বাঁশকুলগুলো বাঁশকুলের খোসাগুলো ছিলে নিচ্ছি একটা দায়ের সাহায্যে। এখন বাঁশকুল সিজন তেমনটা হয় নাই, এখন সামান্য ছোট ছোট বাঁশকুল পাওয়া যায়, বড় হয় নাই এখনও, বৃষ্টি যেহেতু পড়ে নাই। তো দেখতেই পাচ্ছেন আমি কত কষ্ট করে বাঁশকুলগুলো ছিলে নিচ্ছি। এটা আমি সংগ্রহ করেছি জঙ্গল থেকে, অনেক কষ্ট করে সংগ্রহ করে নিয়ে এসেছি। এখন আমি এইগুলোকে প্রত্যেকটা স্কিনগুলো ছিলে নিব, খোসাগুলো। এরপরে রান্না করব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি খোসাগুলো ছিলে নিচ্ছি। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বৃষ্টির মধ্যে আমি এই বাঁশকুলগুলো সুন্দরভাবে ছিলে নিচ্ছি। আর আপনারা যারা কখনো বাঁশকুল খান নাই, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাঁশকুল খেতে কেমন লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, শেষ মুহূর্তে একটি বড় বাঁশকুল আমি সংগ্রহ করেছি। এটা অনেক বড় হয়ে গেছে। এটা আমার বাঁশকুল বাগান থেকে সংগ্রহ করেছি, একটাই বের হয়েছে, বড় হয়ে গেছে। যেহেতু পাওয়া যাচ্ছিল না, সেজন্য আমি বড়টাকে কেটে নিয়েছি, যেহেতু খাওয়ার জন্য অনেক আগ্রহ আমার। বছরে প্রথম খাওয়া এটা, নিজের হাতে সংগ্রহ করে এই বছরে বাঁশকুল খেলাম। খাওয়ার জন্য আমি কাটতেছিলাম বৃষ্টির মধ্যে। আমি মনে মনে ভাবতেছিলাম আসলে সামান্য একটু বাঁশকুল খাওয়ার জন্য এত কষ্ট। বৃষ্টির মধ্যে আমি বাঁশকুলগুলো টুকায়ে নিয়ে আসলাম। এরপরে এগুলো কাটতে এখন আপনাদেরকে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রেসিপি তৈরি করেছি। সেটা আসলে রেসিপিটা ভিডিও করা হয় নাই, আর শুধুমাত্র আপনাদেরকে দেখাবো রেসিপিটা কিভাবে করা হয়েছে। শুধু শেষ মুহূর্তে রান্নার শেষে কিভাবে হয়েছে, কিভাবে কাটা হয়, সেটা আপনাদেরকে জাস্ট দেখাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমার সবগুলো বাঁশকুলগুলো খোসা ছিলা হয়ে গেছে। এখন ভিতরে আরেকটা লেয়ার আছে। এই লেয়ারটাকে আমি দায়ের সাহায্যে আমাদের যারা রান্না বান্না করবে তাদেরকে দিয়ে ছেলানো হয়েছে। এরপরে রান্নার পরে দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া শাক দিয়ে, আর জঙ্গলের মধ্যে একটা তক পাতা পাওয়া যায় কাটা কাটা, সেই তক পাতা দিয়ে এই রান্নাটা তৈরি করা হয়েছে। এইটা এই রেসিপির নাম আপ্রাইন। পাহাড়িদের এই আপ্রাইন ছাড়া কোনো খাবার দাবার হয় না, খাবারের মধ্যে আপ্রাইন থাকতে হয়। শিদুল দিয়ে তৈরি করা, শিদুলের রেসিপি। এইটাতে কোনো তেল ব্যবহার করা হয় না। এটা পাহাড়িদের পছন্দের খাবার। যে কোনো রেসিপিতে পাহাড়িরা শিদুল ব্যবহার করে। দেখতেই পাচ্ছেন এখানে শুকনো মরিচ দিয়ে শিদুল দিয়ে মরিচ বাটা হয়েছে। এরপরে এখানে শিদুল দিয়ে রান্না করা হয়েছে।